নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ক্যাসিওপিয়া@@অফিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি ইন্টারেস্টিং গ্রামাটিক্যাল টপিক আলোচনা করতে উপস্থিত হলাম আমার এই শর্ট ভিডিওতে। কথা না বাড়ি মূল প্রসঙ্গে আসি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আর্টিকেল ডি। তবে বন্ধুরা, আজকে আমি আর্টিকেল ডি এর ব্যবহার নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব আর্টিকেল ডি এর সঠিক উচ্চারণ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আর্টিকেল ডি এর 4টে উচ্চারণ প্রচলিত আছে। একটি হচ্ছে দয়ে হ্রস্বই দি, দয়ে দীর্ঘই দি, দয় যে ফলা দ এবং দয় যে ফলা আকার দা। তো এই 4টে উচ্চারণকে আমরা যেখানে যা খুশি উচ্চারণ করতে পারি না, তা কিন্তু নেই। এই উচ্চারণের নির্দিষ্ট নিয়ম আছে, সেটা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। আমি এই 4টে নিয়ম একে একে আলোচনা করছি। স্ক্রিনে আপনারা উদাহরণগুলো পাবেন। আমার মুখের বক্তব্যের সাথে মিলিয়ে নিলেই আপনাদের বিষয়টি খুব সহজ হয়ে যাবে। প্রথম নিয়ম হচ্ছে, যখন আমরা আর্টিকেলকে যে শব্দের আগে বসাবো, সেই আর্টিকেল দিকে যে শব্দের আগে বসাবো, সেই শব্দের প্রথম বর্ণটি যদি ভাওয়েল হয়, সেক্ষেত্রে আর্টিকেল দি এর উচ্চারণ হবে দয়ে হ্রস্বই দি। প্রথম উদাহরণ দেখুন, স্ক্রিনে দিয়েছি। দি এলিফেন্ট ইজ রাশিং। এখানে দেখুন এলিফেন্টের আগে দি আর্টিকেলটা আছে, কিন্তু এলিফেন্ট শব্দটার প্রথম বর্ণ কি আছে দেখুন ই, যেটি একটি ভাওয়েল। সেই জন্যে এই আর্টিকেল দি এর উচ্চারণ হবে দয়ে হ্রস্বই দি। দি এলিফেন্ট ইজ রাশিং। 2 নম্বর নিয়ম হচ্ছে, যে শব্দের আগে আমরা আর্টিকেল টিএইচই দিকে বসাবো, সেই শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয়, তো সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা হবে দয় যে ফলা দ অথবা দয় যে ফলা আকা দা। দ্বিতীয় উদাহরণটা দেখুন, স্ক্রিনে দিয়েছি। হোয়ার ইজ দ্য বুক অথবা হোয়ার ইজ দ্য বুক। এখানে দেখুন বুক শব্দটার আগে আর্টিকেল দি রয়েছে, বুকের প্রথম বর্ণ কি রয়েছে বুক, বি, যেটি একটি কনসোনেন্ট। সেই জন্য এর উচ্চারণ হবে কি না দয় যে ফলা অথবা দয় যে ফলা আকা অথবা হোয়ার ইজ দ্য বুক অথবা হোয়ার ইজ দ্য বুক। 3 নম্বর নিয়ম হচ্ছে, যখন কোনো একটি শব্দের ওপর আমরা জোর স্থাপন করতে চাইব, তখন সেই শব্দটার আগে দয়ে দীর্ঘই দি উচ্চারণ হবে। তৃতীয় উদাহরণটা স্ক্রিনে এসছে দেখুন। দিস ইজ দি ম্যান হু হেল্প মি। দিস ইজ দি ম্যান হু হেল্প মি, মানে এই হলেন সেই ব্যক্তি যিনি আমাকে সাহায্য করেছেন। ওই ব্যক্তির উপর জোর স্থাপন করছি, সেই জন্য উচ্চারণটা হচ্ছে আর্টিকেলের দয়ে দীর্ঘই দি। আরেকটি নিয়ম আছে, যখন আমরা আর্টিকেলকে যে শব্দের আগে বসাবো, সেই শব্দের প্রথম বর্ণ কনসোনেন্ট হলেও তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাকে উচ্চারণ করতে হয় দয় হ্রস্বই দি। যেমন দেখুন স্ক্রিনে উদাহরণ আসছে। দি অনেস্ট ম্যান রিচড ইয়েস্টারডে। দি অনেস্ট ম্যান রিচড ইয়েস্টারডে। এখানে দেখুন অনেস্ট এইচ দিয়ে শুরু, যেটা কনসোনেন্ট, কিন্তু তার উচ্চারণটা ও দিয়ে ভাওয়েল দিয়ে, সেই জন্য দি অনেস্ট ম্যান রিচড ইয়েস্টারডে। আরেকটি উদাহরণ দেখুন। দি এমএলএ হেল্প মি ইয়েস্টারডে। দি এমএলএ হেল্প মি ইয়েস্টারডে। দেখুন এমএলএটা এম দিয়ে শুরু, কনসোনেন্ট, কিন্তু উচ্চারণ দেখুন এমএলএ, এ আসছে ভাওয়েল, সেই জন্য উচ্চারণ করুন দি এমএলএ হেল্প মি ইয়েস্টারডে। তাহলে আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই বিষয়টা ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পারলে আমার চ্যানেলটা শেয়ার করবেন। গুড নাইট বন্ধুরা।